আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। মেহরুনেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসছি একদম রাত্রেবেলা। আপনারা হয়তো ভাবতে পারেন এই অন্ধকারের মধ্যে কিসের ভিডিও শুরু করলাম। আসলে আমরা এখন যাচ্ছি বাহিরে। আজকে মূলত চাঁদ রাত, যেহেতু আমার ঈদ রোজার ভিতরকার তারপরে ঈদের ভিডিওগুলো দিতে পারিনি অসুস্থতার জন্য, তো সেগুলোই ভাবতেছি একটা একটা করে দিয়ে দিব। তো আজকে হলো চাঁদ রাত, আর এই চাঁদ রাতে আমরা বের হয়েছি বাহিরে, একটু টুকিটাকি কিছু কাজ আছে। তার সাথে চাঁদ রাতে আমাদের রাজবাড়ির শহরটা ঠিক কেমন দেখতে হয় সেটা আমরা দেখব, উপভোগ করবো, সাথে আপনাদেরকেও দেখাবো। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা ইতিমধ্যেই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার সাথে কথা বলতে বলতে আমরা ইতিমধ্যে রিকশায় উঠে গেছি। তো রিকশায় উঠে এই যে রাত্রেবেলা চাঁদ রাতের আগে আমাদের পুরো রাজবাড়ি শহরটা সাজানো হয়েছে, তো দেখে ভীষণ ভালো লাগতেছে। তো এবার আমাদের কলেজটা সাজানো হয় নাই, কেন সাজানো হয় নাই আমি জানি না, কিন্তু সাজাই নাই, কিন্তু প্রত্যেকবারই সাজায়। আর এই যে পুরো রাস্তায় যেরকম লাইটিং করে সাজাইছে, এটা হলো রাজবাড়ি পৌরসভা, তো এটাও সাজাইছে, এত সুন্দর লাগতেছিল দেখতে, মানে পুরো রাত্রে এরকম ঝিকমিক ঝিকমিক করতে চারপাশে। আর এইখানে এই যে এটা হলো কদম বলে এখানে, তো এই চত্বরটা এখানে একটা বড় কদম আছে, ওইটা এবার সাজাই নাই, ওটা হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু ছোট ছোট করে কিছু কদম সাজাইছে। আর এখানে এই যে সব কিছু পাশের মার্কেটগুলো সুন্দর করে সাজাইছে। তো আমরা মূলত বাজারে আসছি, তো আমার এই স্বর্ণকারের দোকানে একটা ছোটোখাটো কাজ আছে, তো সেই কাজটা সেরে এখন আবার বের হয়ে যাব। তো এই কাজেই যাচ্ছি এখন। তো কাজ সেরে আমরা আবার চলে আসছি, তো আবার এদিকে মানে ব্যাক করতেছি আমরা বাসার দিকেই, কিন্তু বাসায় যাব না, যাব হলো একটু বিগ বাজার। নতুন আমাদের রাজবাড়িতে নতুন একটা শপিং মল খুলছে, তো এই রাবেয়া গ্রুপ থেকে, রাবেয়া বাসের যে ওনার মানে সেই শপটা খুলছে। তো এখানে একটু আসলাম মূলত দেখা, প্লাস তার সাথে সুভার জন্য একটা মামপট কিনবো। তো ভালো সুন্দর ইউনিক মামপট পাওয়ার আশা এখানে আসছে। তো মূলত সবটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। আসলে মূলত আমি খুঁজতেছিল বাচ্চাদের মামপট কোথায় আছে, তো সেটা খুঁজে পাচ্ছি না। তো অনেকক্ষণ দেখার পরে দেখলাম যে ওষুধের ফার্মাসির পাশে হলো বাচ্চাদের মামপটের, মানে বাচ্চাদের সমস্ত কিছু, মানে খাবার দাবার এভরিথিং, প্যাম্পার্স যা যা লাগে, তো সেগুলো সব কিছু একটা আলাদা সেক্টর করছে এখানে। তো সেখানে যাই একটা মামপট খুঁজতেছে এখানে, তো সবগুলো দেখতেছি। আসলে এগুলো মূলত মামপট না, এগুলো হলো ফিডার। তো এইটা আমার পছন্দ হয়েছে, এটাও ফিডার, এটা হলো বাহিরের ইউকের, মেড ইন ইউকে লেখা এখানে। তো এটা আমার পছন্দ হয়েছে। এখানে মূলত যে মামপটগুলো আছে সেগুলো আমার অত ভালো লাগে নাই, ওগুলো সুভার আগেও একটা আছে, তো ওইটা সুভা খেতে পারে না, পানিগুলো গলগল করে মানে অনেক বেশি বেশি করে পড়ে, তো তার জন্য ওর গলায় বাঁধে। তো এই জন্য ভাবছি একটু ফিডার টাইপের যেগুলো হয় সেগুলো নিব। তো এইগুলো অন্যগুলো দেখতেছিলাম, কিন্তু আসলে বলে না প্রথম যেটার উপরে চোখ যায় সেটাতেই আটকে যায়, অন্যগুলো আর যত ভালোই হোক না কেন সেগুলো আর ভালো লাগে না। তো এই জন্য প্রথম দেখাটাই নিয়ে নিছি। দাম একটু বেশি নিছে, দামগুলো এখানে সবই বেশি। আসলে জসমিন দেশে যদচার একটা কথা আছে না, তো যেমন জায়গা তেমন দাম হবে সব কিছুর। তো আমরা উপরের সেকশনটায় আসতে, এখানে ব্যাগ, জুতা, জামা কাপড়, সাজগোজের অর্নামেন্টস, ঘড়ি, ইচ অ্যান্ড এভরিথিং সবই এখানে আছে, যেহেতু এটা শপিং মল করছে বিগ বাজার শপিং মল রাবেয়া গ্রুপ থেকে। তো এটার নাম দিছে বিগ বাজার, কিন্তু এটা কিন্তু বিগ বাজারের কোনো ব্রাঞ্চ না, এটা রাবেয়া গ্রুপ থেকে খোলা হয়েছে। তো এখানে আমি কিছু কসমেটিকও দেখতেছিলাম, কিন্তু কোনো কসমেটিক আমি কিনিনি, চলে আসছি। তারপরে ভাবছি আরেকদিন এসে কিনবো। তো এখন আমরা রাবেয়ার মানে বিগ বাজার থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে এখন যাবো একটু আনিয়াপুদের বাসায়। যে আমরা চলেও আসছি, যেহেতু এই বিগ বাজার এই শপিং মলের পাশেই আনিয়াপুদের বাসাটা, পেছনের দিকে একটু মানে 10 মিনিট হাঁটলেই ওদের বাসায় চলে আসা যায়। তো আমরা হেঁটে হেঁটেই আসছি। আর এখানে আশফিয়া ওর ফুপি ওদের জন্য ঢাকা থেকে মার্কেট করে পাঠিয়েছে, সেটা আমাদেরকে দেখাচ্ছে। আর আমার সুভা বুড়ি পিছনে বসে খেলাধুলা করতেছে ব্যাগপত্র নিয়ে।
তো আজকে আমরা শুধু আন্নিয়াপুর বাসায় না, সীমাপুর বাসায় গিয়েছিলাম, তারপরে ছোটমনির বাসায় গেছি, কারণ এই যে মেহেদি দেওয়ার জন্য। তো সুভার বাবা পুরো এক বক্স ধরে মেহেদি কিনে নিয়ে আসছে, মানে সবাইকে গিফট করবে ঈদে। এই ছোট ছোট গিফটগুলো আসলে ছোট জিনিস হলেও বেশ ভালো লাগার জিনিস। তো আমাদের বাসায় সব বাচ্চা কাচ্চারা অধীর আগ্রহে বসে আছে যে মামা কখন মেহেদি নিয়ে আসবে আর সবাই পরবে। তো সবাইকে দিতে গেছি, কারণ ওরাও তো পড়বে, তো রাত হয়ে গেলে আর পড়তে পারবে না। তো এখন এই যে আমরা বাসার জন্য বের হয়ে গেছি, এই যে বাইরে দাঁড়ায় আছি, একটু রিক্সা খুঁজতেছি, এই যে রিক্সা পেয়েও গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।